দর্শক স্বাগত ৩ মিনিটের খবরে। সকল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে জাতীয় ঐক্যমত্য তৈরি করা সম্ভব বলে মনে করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। শনিবার জাতীয় সংসদের এলডি হলে খেলাফত মজলিসের সঙ্গে বৈঠক শুরুর আগে তিনি কথা বলেন। সংস্কার প্রশ্নে জাতীয় ঐক্যমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। তারই ধারাবাহিকতায় শনিবার দ্বিতীয় দিন আলোচনায় অংশ নেয় দুটি রাজনৈতিক দল, খেলাফত মজলিস ও বাংলাদেশ লেবার পার্টি। বৈঠক শেষে খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের জানান, জাতীয় ঐক্যমত্য কমিশনের ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১৪০টিতে তারা একমত হয়েছেন, ১০টিতে মতৈক্য হয়নি আর ১৫টিতে আংশিকভাবে সম্মত হয়েছে। তারা মনে করেন প্রয়োজনীয় সংস্কার ১০ মাসে করা সম্ভব। এদিকে বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান জানান, তারা ১৪৭টি সুপারিশে একমত হয়েছেন, ৭টিতে মতপার্থক্য রয়েছে এবং ১২টিতে আংশিকভাবে সম্মত হয়েছেন। সংকট চিহ্নিত করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন সদস্যরা প্রতিবেদন জমা দেন। পরে সংবাদ সম্মেলনে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, ২০টি সুপারিশ দিয়েছেন তারা। ১২০ দিনের মধ্যে কাজ শেষ করেছে এই কমিশন। গণমাধ্যমে কালো টাকা ঢুকেছে, মালিকানার কারণে গণমাধ্যমে জবাবদিহিতা নেই। গণমাধ্যম শিল্পের সংকটের পেছনে মালিকদের ভূমিকায় বড় বলে জানান তিনি। বড় গণমাধ্যমকে পাবলিক কোম্পানি ও বাংলাদেশ বেতার টেলিভিশনে স্বায়ত্তশাসনের প্রস্তাব করেছে কমিশন। বাসস হয়েছে রাজনৈতিক কর্মীদের পুনর্বাসন কেন্দ্র। এটিকে জাতীয় সম্প্রচার সংস্থার সঙ্গে একীভূতের পরামর্শ দিয়েছে কমিশন। সাংবাদিকতার সুরক্ষা আইনের সুপারিশ করা হয়েছে জানিয়ে গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান বলেন, প্রেস কাউন্সিলকে বিলুপ্ত করার সুপারিশ করা হয়েছে, তবে জাতীয় গণমাধ্যম কমিশনের সুপারিশ করেছে কমিশন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকতে হবে, কারো ফায়দা হাসিলের এজেন্ডা যেন তাদের কর্মপরিকল্পনার অংশ না হয়। শনিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিএনপির মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকায় জনমনে সংশয় তৈরি হয়েছে। এটি গণতন্ত্রের জন্য ভালো নয় বলে উল্লেখ করেন তিনি। এমন কোনো কাজ করা যাবে না যাতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নষ্ট হয়। ঐক্য অক্ষুণ্ণ রেখে দেশকে এগিয়ে নিতে হবে বলেও জানান তিনি। সংস্কার না নির্বাচন আগে এমন বিতর্ক সৃষ্টির কোনো সুযোগ নেই। সংস্কার ও নির্বাচন একই সঙ্গে চলতে পারে বলেও জানান তিনি। কক্সবাজারের টেকনাফের নাফ নদীর শাহপুরীর দ্বীপ এলাকা দিয়ে মিয়ানমার থেকে নতুন করে অনুপ্রবেশের চেষ্টাকালে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছে বিজিবি, তবে এখনও নিখোঁজ আছেন অনেকেই। শুক্রবার মধ্যরাতে টেকনাফের শাহপুরীর দ্বীপ পশ্চিমপাড়া ঘাটের নিকটে রোহিঙ্গা বোঝাই একটি ট্রলার অবৈধভাবে নৌপথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তলা ফেটে যায়। এ খবর পেয়ে সৈকতের পার্শ্ববর্তী স্থানে কর্তব্যরত বিজিবি সদস্যরা তৎক্ষণাৎ স্থানীয় জেলেদের নিয়ে তাদের উদ্ধারের জন্য এগিয়ে গেলে ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। এই উদ্ধার কার্য চলাকালে একজন বিজিবি সদস্য সমুদ্রে নিখোঁজ হন। পরবর্তীতে ডুবে যাওয়া ট্রলার উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বিজিবির সদস্য টেকনাফ শাহপুরীর দ্বীপ বিজিবি বিওপির অধীনে কর্মরত ছিলেন। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি সহ ২ জন আহত হয়েছেন। নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের তুমরুর ভাজাবনীয় চিতারকুম নামক স্থানে জিরো লাইনের পাশে গতকাল শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। আহত বাংলাদেশির নাম জাহাঙ্গীর আলম। তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি তুমরু উলুবুনিয়া পাড়ার নুরুল কবিরের ছেলে। অপরজন ভাজাবনীয় এলাকার আব্দুল হাকিমের ছেলে মোহাম্মদ হোসাইন। তবে মোহাম্মদ হোসাইন রোহিঙ্গা বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম। জাহাঙ্গীর ও নূর হোসেন পণ্য চোরাচালানের সঙ্গে জড়িত। কাঁটাতার অতিক্রম করে পণ্য দেয়া নেয়ার সময় সীমান্তের ওপার থেকে আরাকান আর্মির সদস্যরা গুলি করে। এতে বাম পায়ের ২ স্থানে গুলিবিদ্ধ হন জাহাঙ্গীর। সামান্য আহত হন নূর হোসেনও। আরাকান আর্মির সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করেছেন বলে ধারণা করছেন স্থানীয়রা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।